মা, সেই দিনটার কথা তোমার মনে আছে? সেই যেদিন আমি জন্ম নিলাম, আর কন্যা সন্তান জন্ম দেবার অপরাধে তোমার ভাগ্যে জুটল হাজারো লাঞ্ছনা, গঞ্জনা আর ততোধিক অপমান। সবার অবজ্ঞা আর ঘৃণায় তুমি তখন একেবারেই দিশেহারা। সঙ্গে কেবল নীরব অশ্রুধারা। তবে সান্ত্বনা শুধু একটাই, আমি ছিলাম তোমার কোল জুড়ে। আমার অবুঝ আর নিষ্পাপ হাসিতে কিছুটা শান্তির আলোক রেখা। সেদিন তোমার প্রতি যত্ন নেওয়ার কেউ ছিল না, শুধুমাত্র বাবা। সে তো আর তোমাকে কষ্ট দিতে পারে না। তবুও সবার চাপে সবার মন রাখতে তাকেও করতে হয়েছিল উদাসীনতার অভিনয়। তোমার মনে আছে মা, যেদিন ভাই জন্ম নিল সেদিন সারা বাড়িতে বসে গিয়েছিল চাঁদের হাট। খুশির বন্যায় ভেসে গেল সবাই। কত মিষ্টি এসেছিল, তোমার মনে আছে? দাদু ঠাম্মার মুখে একগাল হাসি। মিষ্টির বালতি নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েছিল মিষ্টি বিতরণ করতে। সঙ্গে অবশ্য আমিও ছিলাম। আমিও সেই দিন ভীষণ আনন্দিত হয়েছিলাম। তখন অবশ্য আমার জন্মের পরের ঘটনাগুলো তোমার মুখ থেকে শোনা হয়নি আমার। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো রাতারাতেই বের হয়ে গেল তোমার কদর। সীমাহীন আদর যত্নে তুমি হয়ে উঠলে সবার নয়নের মণি। হবে নাই বা কেন, তোমার কোলে যে তখন বংশের প্রদীপ, পুত্র সন্তান। তুমি যে পুত্র সন্তানের জননী, এর থেকে বড় আর কিছু হতেই পারে না মা। অবশ্য এমনটা যে শুধু তোমার ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু নয়। কত ভাগা মায়ের যে কন্যা সন্তান জন্ম দেবার অপরাধে সহ্য করতে হয়েছে নির্মম লাঞ্ছনা, গঞ্জনা, আর কোনো হিসেব নেই। নীরব অশ্রুতেই ভেসে গেছে বুক। আবার অনেক মাকেই তাদের ইচ্ছার বুকে পাথর চাপা দিয়ে আগে ভাগে পরীক্ষা করে নিতে হয়েছে তাদের গর্ভে বেড়ে উঠেছে পুত্রভ্রূণ না কন্যাভ্রূণ। এমন জঘন্যতম ঘৃণ্য কাজ করতেও অনেকের বিবেকে বাঁধেনি এক বিন্দুও। আসলে সবার চাওয়া সেই একটাই, পুত্র সন্তান চাই। অথচ আজ দেখো, তোমারই ছেলে মানে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য কেমন সমস্যার মুখে দাঁড়িয়ে একটা পাত্রের খোঁজে সবাই কেমন হন্যে হয়ে খুঁজছে, দিগ্ভ্রান্ত হয়ে। কিন্তু সঠিক মেয়ে দেখাই মিলছেই না। মিলবে কিভাবে? ছেলে চাইতে চাইতে সবাই তো ভুলেই গিয়েছিল শুধু ছেলে থাকলেই সংসার বাঁচে না। সৃষ্টিকে আমলান রাখতে গেলে ছেলে আর মেয়ে সমানভাবেই জরুরি। কথাতেই তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আধার রাত্রি আছে বলেই তো দিনের আলো এত মধুর। তাই চাওয়ার মধ্যেও একটা সৃজনশীলতার ভাবনার দরকার আছে। তবে তুমি দেখে নিও মা, আমাকে জন্ম দিয়ে তুমি আবেশ, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করলেও এই ঘটনার পুনরাবৃত্তি অন্য মেয়ের জীবনে আর ঘটবে না। এই নিষ্ঠুর ঘটনার অবসান হবেই। কারণ এমন একটা সময়ে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি যেখানে একটা পাত্রীর খোঁজ বের করতে হিমশিম খাবে সবাই। দিশাহীনভাবে ঘুরতে হবে এদিক সেদিক। আর তখনই হাড়ে হাড়ে টের পাবে শুধুমাত্র পুত্র সন্তান কামনা করা কি ভয়ঙ্কর কুফল। সেদিনটা বোধ হয় খুব বেশি দূরে নয়। তুমি মিলিয়ে নিও মা আমার কথাগুলো। তাই আমার মনে হয় ছেলে আর মেয়ে দুটোই হোক সবার মনের চাওয়া।